হ্যালো বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করে থাকি আমাদের অনেকেরই একটি সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যাটি হচ্ছে ফোন মেমোরিতে তেমন কোনো ফাইল অথবা তেমন কোনো ভিডিও না রাখার পরেও ফোন মেমোরিটি বারবার ফুল হয়ে যায়। আর ফোন মেমোরি ফুল হলেই কোনো কাজ করার সময় ফোনটি বারবার হ্যাং হয়ে যায় অথবা ফোনটি বারবার স্লো করে এবং কোনো অ্যাপের ভিতরে প্রবেশ করলে অ্যাপ থেকে অটোমেটিক বাইরে নিয়ে আসে। তো এই সকল সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ফোন মেমোরিটি খালি করবেন এবং তারপরে আমি আপনাদের সাথে কয়েকটি টিপস শেয়ার করব। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে আরও সিকিউর করতে পারবেন। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি সেটিংসের ভিতরে প্রবেশ করবেন। তো সেটিংসের ভিতরে প্রবেশ করার পর এখন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে দেখবেন যে অ্যাপস বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনটি খুঁজে বের করবেন। তো আপনারা যদি এখান থেকে কোনোভাবেই অ্যাপস অপশনটি না পান তাহলে আপনাদের ফোনে কিন্তু অবশ্যই সার্চ অপশন আছে, আপনারা এখান থেকে জাস্ট অ্যাপস লিখে সার্চ করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। তো এই অপশনটি পেয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই অপশনের ভিতরে প্রবেশ করবেন। তো এই অপশনের ভিতরে প্রবেশ করার পর আপনারা কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট। তো আপনারা এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যে সকল অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সেই সকল অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে। তো আপনারা অবশ্যই এই সকল অ্যাপ্লিকেশনের ভিতরে এক এক করে প্রবেশ করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে যদি আমি আমাদের মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করি, তো দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার আছে। তো আমি এখান থেকে মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করলাম এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার ক্যাশ বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। আর দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের জন্য আমার মেমোরিটি ফুল হয়ে রয়েছে 44.8 MB, কিন্তু মেসেঞ্জার আমার মেমোরিতে জায়গা দখল করে আছে। তো আপনারা যদি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মেমোরি থেকে 44.8 MB কিন্তু খালি হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ক্লিয়ার ক্যাশ এই অপশনে একটি ক্লিক করে দিব। আর আপনারা কিন্তু ভুল করেও এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, আপনারা এই অপশনে কিন্তু ক্লিক করবেন না। এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের মেসেঞ্জারের সকল তথ্য কিন্তু হারিয়ে ফেলবেন, আবার নতুন করে আপনাদেরকে মেসেঞ্জারটি লগ ইন করতে হবে। তো আপনারা অবশ্যই ক্লিয়ার ক্যাশ শুধুমাত্র এটাই ক্লিয়ার করবেন। তো এভাবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকল অ্যাপ্লিকেশন আপনাদের ইনস্টল করা আছে আপনারা সকল অ্যাপ্লিকেশন থেকে এক এক করে এভাবে এই যে স্টোরেজ অপশনে যাবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ এই অপশন থেকে এটা ক্লিয়ার করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোন টিপসগুলো ফলো করলে আপনাদের ফোনটাকে আরও ভালোভাবে সিকিউর করতে পারবেন এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই বিষয়টি একটু ভালোভাবে শুনবেন এবং ভালোভাবে ফলো করবেন। তো আপনারা যদি প্লে স্টোরে যান অথবা আপনারা অনেক সময় ফোনে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেন ফোনের মেমোরি ক্লিয়ার করার জন্য অথবা মেমোরি থেকে বিভিন্ন অপ্রয়োজনীয় ডেটা ক্লিয়ার করার জন্য। তো আপনারা ভুল করেও এই ধরনের কোনো থার্ড পার্টি অ্যাপ ক্লিনার কিন্তু আপনারা ফোনে ভুল করেও ইনস্টল করবেন না। এই ধরনের থার্ড পার্টি অ্যাপ দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোনের কোনো ধরনের স্টোরেজ ক্লিয়ার করতে পারবেন না। শুধুমাত্র এই ধরনের অ্যাপগুলো কিন্তু স্ক্রিনেই দেখায় যে ফোনের স্টোরেজ ক্লিয়ার হচ্ছে, এটা কিন্তু আসলে ফোনের ভিতর থেকে কিন্তু স্টোরেজ ক্লিয়ার করতে পারে না। কেননা আপনি যদি আপনার সিস্টেম থেকে এই সকল ক্যাশ ডিলিট না করেন তাহলে কিন্তু এ ধরনের অ্যাপসগুলো কোনোভাবেই এই ক্যাশগুলো ডিলিট করতে পারবে না। এ সকল অ্যাপসগুলো ফোনে ইনস্টল হওয়ার পরে তারা কিন্তু আপনাদের ফাইলের অ্যাক্সেস পেয়ে যায় এবং তারা কিন্তু আপনাদের ফোন থেকে বিভিন্ন ধরনের তথ্য চুরি করে এবং এই সকল তথ্য কিন্তু তারা বিভিন্ন সাইটের কাছে বিক্রি করে। তারা কিন্তু কোনোভাবেই আপনাদের ফোনের স্টোরেজ ক্লিয়ার করতে পারে না অথবা আপনাদের ফোনকে ফাস্ট করতে পারে না। তো আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, আপনারা কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস কিন্তু ইনস্টল করবেন না ফোনের স্টোরেজ ক্লিয়ার করার জন্য অথবা ফোনের ক্যাশ ক্লিয়ার করার জন্য। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা সেটিংস থেকে এভাবে এসে ক্যাশ ক্লিয়ার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে ক্যাশ ক্লিয়ার করে আপনাদের ফোনটাকে আরও ফাস্ট করবেন অথবা আপনাদের ফোন মেমোরিটাকে একটু খালি করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।